মনে করুন আপনার বয়স 61 বছর এবং কয়েকদিন আগেই আপনার পিঠে একটি বড় ধরনের অপারেশন করা হয়েছে, কিন্তু এমন অবস্থাতেই আপনাকে আপনার প্রিয়তমা স্ত্রীকে কাঁধে বয়ে নিয়ে যেতে হবে বহুদূর। এটি কি সম্ভব? সবাই বলবেন অসম্ভব, কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন ফিনল্যান্ডের 61 বছর বয়সী তাইস্তো মিয়েত্তিনেন। বয়স যে কেবলই একটি সংখ্যা এবং আত্মিক শক্তির কাছে শারীরিক প্রতিবন্ধকতা যে কোনো বিষয়ই না, সেটি আবারও প্রমাণ করলেন এই চিরতরুণ বৃদ্ধ। 2026 সালের ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নভেম্বরের মতো বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। গত শীত মৌসুমে তাইস্তো মিয়েত্তিনেনের পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল, কিন্তু সেই শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে মাত্র কয়েক মাসের ব্যবধানে আবারও বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নেন তিনি। গেল 4 জুলাই মধ্য ফিনল্যান্ডের সোনকায়ারভি শহরে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতায় স্ত্রী কাটেজা কোভানেনকে কাঁধে নিয়ে সবার আগে ফিনিশিং লাইন অতিক্রম করেন মিয়েত্তিনেন। এর মাধ্যমে নিজের নবম বিশ্ব শিরোপা নিশ্চিত করেন এই কিংবদন্তি প্রতিযোগী। তার এই সাফল্য উপস্থিত দর্শক ও প্রতিযোগীদের আবেগ আপ্লুত করেছে। A lot of problem with winter time when they operated my back, so there is almost 3 months that I can do nothing, and starting continue to do this wife carrying. How old are you, Taisto? How old are you? 61. প্রতি বছরের মতো এবারও শক্তি, সহনশীলতা, কৌশল এবং পারস্পরিক আস্থার অনন্য সমন্বয়ে অনুষ্ঠিত এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিশ্বের নানা প্রান্তের মানুষের আগ্রহ ও বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। এবারের আসরে অংশ নেন বিশ্বের 12টি দেশ থেকে আসা প্রতিযোগীরা। মূল প্রতিযোগিতায় 60 জোড়া দম্পতি এবং দলগত ইভেন্টে 6টি দল অংশগ্রহণ করে, যা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়। Actually, we got married 3 days ago, so it seemed like the ideal place to celebrate it. Vaimot punnitaan täällä ja katsotaan, että tarvitaanko lisää kiloja, jotka laitetaan sitten tuommoisiin ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রথমবার অনুষ্ঠিত হয় 1996 সালে। তবে করোনা মহামারীর কারণে টানা 2 বছর প্রতিযোগিতা আয়োজন সম্ভব হয়নি। ফলে এবারের আয়োজন ছিল প্রতিযোগিতাটির 29তম আসর। এবারের আসরে ছিল বেশ কয়েকটি ব্যতিক্রমধর্মী ও অনুপ্রেরণামূলক অংশগ্রহণ। ইতিহাসে প্রথমবারের মতো হুইল চেয়ার ব্যবহারকারী এক নারী প্রতিযোগীকে তার সঙ্গী পুরো পথ বহন করে প্রতিযোগিতাটি সম্পন্ন করেন, যা দর্শকদের তীব্রভাবে আবেগী করে ফেলে। We practice a lot. We practice really hard, so we will see. এছাড়া প্রতিযোগিতায় আরও একটি অনন্য দৃশ্য দেখা যায়। একজন নারী তার 135 কেজি ওজনের পুরুষ সঙ্গীকে বহন করে পুরো কোর্স সম্পন্ন করেন। এই ব্যতিক্রমী অংশগ্রহণ প্রতিযোগিতাটিকে আরও রোমাঞ্চকর ও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করে।